শহরে যে ফাস্টফুড খান বেশিরভাগ তো পাম অয়েল। আপনারা জানেন পাম অয়েল আসে থেকে বেশিরভাগ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব থেকে প্রচুর টাকা বাইরে যায়। আমরা যে রপ্তানি করি, রপ্তানির মধ্যে পাম অয়েল নেই। এবং আমাদের সাউথ ইন্ডিয়া এন্ড নর্থ ইস্ট পাম অয়েলের জন্য বিখ্যাত। তারা বলছে বিজ্ঞানী রিসার্চ করে বলছে। আর এক ভদ্রলোক কোন এক দলের নেতা বলে উনি বলছে রতনবাবু পাম অয়েলের প্রচার করছেন। আপনারা জানেন আমি কোন চাষের বিরুদ্ধে নই। হ্যাঁ, রাবার চাষ 7.5 বছর লাগে। 7.5 বছর পর আপনি বেনিফিট পান। 7.5 বছর পর পাম অয়েলে কি করবেন? 4.5 বছর অ্যাকশন। 4.5 বছরের জন্য পাম অয়েলে কি করি আমরা? বিনামূল্যে গাছ দিই। 2, যেখানে লাগাবে সেখানের জন্য আমরা জঙ্গল পরিষ্কারের জন্য 3000 টাকা করে দিই হেক্টর। গর্ত করবেন, গর্তের জন্য আমরা প্রতি হেক্টরে 4000 টাকা করে দিই। এবার বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা দিই হেক্টরে 4000 টাকা। এবার বাড়তি এলো 4.5 বছর বসে থাকবো তো লোকটা, সেজন্য পশু, শুয়োর, পক্ষী পালন যা করবেন তার জন্য 10,000 টাকা আমরা সাহায্য করি। এছাড়া 4 বছর যে অপেক্ষা করবে ওইখানে বিভিন্ন রকম শাকসবজি করবেন, প্রতি বছর আমরা 12,500 টাকা করে তাকে দেব। এবং আন্তর্জাতিক বাজারে ওটার উপর নির্ভর করে আমরা রাবারের দাম। কিন্তু এই পাম অয়েলের ক্ষেত্রে ফিক্সড রেট, এবং এটা নিচে নামতে পারবে না, উপরে দিকে উঠবে, কারণ আমরা প্রমোট করছি। তো এই বিভিন্ন রকম আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আজকে এই একটা অনুষ্ঠান, আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না। আমাদের কৃষি বিজ্ঞানীরা এখানে এসেছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমি যে যারা কিছু প্রগ্রেসিভ ফার্মার একটা কথা বলছে, একটু শুনে নিন। আমি কুমারঘাটে লাস্ট মিটিং করলাম 11 তারিখ। যখন মিটিং করছি কেবিকে তারা ছিল, এসে আইসিআর এর লোক ছিল। প্রগ্রেসিভ ফার্মারকে স্টেজে উঠিয়েছি, নামটা লিখে রাখো, সঞ্জীব দাস, উজান দুধপুর। আপনাদের জানার কথা, উজান দুধপুর চিনেন। উনি মৎস্য চাষ করে। জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? আমি মৎস্য চাষ করি। কেরম রোজগার করেন? প্রচুর টাকা রোজগার। কত? প্রচুর। এবার প্রশ্ন, নেক্সট প্রশ্ন এখানে আছে, রেকর্ডে আছে, দেখবেন তুলে ধরেছে আমাদের যারা কভার করেছে। ব্যাংকে কত টাকা আছে? প্রচুর। শব্দটা এরকম বলছে, প্রচুর। আমি প্রচুর প্রচুর। কি করে? কৃষক, মৎস্য চাষ। আসেন মাশরুম চাষ, ওনার বাড়ি কুমারঘাট। ওনাকে জিজ্ঞেস করলাম কি চাষ করেন? আমি মাশরুম চাষ করি। না, আগেরটা বলছিল, উনি বলছিল 1 কোটি টাকা আমার ব্যাংকে আছে। ওই যে সঞ্জীব দাস, মাশরুম চাষি কুমারঘাট ব্যাংকে আছে। আমি জিজ্ঞাসা ব্যাংকে কত টাকা আছে? অনেক টাকা আছে, আপনি গুণে বুঝবেন না। কি করে? ডাক্তার, ইঞ্জিনিয়ার না, কৃষক। শুভঙ্কর দেবনাথ এমএসসি। কটা লোক ত্রিপুরাতে এমএসসি আছে আমি জানি না, পিওর সায়েন্স। তার বাড়ি কোথায়? ডুকলি। কোথায় বাড়ি ছিল? শান্তির বাজার। এসে চলে আসলো, বহু গ্রাজুয়েট, এসে একখানি জমি নিল লিজে। কি করে? তাগাড়ির মধ্যে পদ্ম ফুল করে। তাগাড়ি, ছোট ছোট তাগাড়ি, ওই যে প্লাস্টিকের তাগাড়ি। জিজ্ঞাসা করি তুমি তো আগে টিউশনই করতাম, চাকরি করবে না? বলবে না। আমার এত টাকা কে দেবে? তার ইয়ারলি আয় 8 থেকে 10 লক্ষ। টার্নওভার না, নেট প্রফিট। মাত্র একখানি জমি, তাও লিজ। বিজয় গোপ খোয়াই অজগর টিলা। সে কি? ডাবল এম এ। বিজয় গোপ ডাবল এম এ, খোয়াই অজগর টিলা বাড়ি। বিভিন্ন ফলের চাষ করে। ছেলেকে
ইকফাইতে পড়াচ্ছে, ইকফাই পাস করে আছে